হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এই ক্লাসে টেস্ট পেপার 2025-26 এর প্রথম যে ইংলিশের টেস্ট পেপার রয়েছে অর্থাৎ পেজ নাম্বার 14-এ সেখানকার যে সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে রয়েছে নাম্বার 4-এ রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। সেন্টেন্সটা আমরা একটু পড়ে নিই। ফুড ব্ল্যাঙ্ক, তিনটে অল্টারনেটিভস হলো কিপ, কিপস, কেপ্ট, আস অ্যালাইভ অ্যান্ড ব্ল্যাঙ্ক, গিভ, গিভস, গিভ, এই তিনটে হলো অল্টারনেটিভ, আস হেলথ। নেক্সট সেন্টেন্সটা হলো বাট ইট ব্ল্যাঙ্ক, তিনটে অল্টারনেটিভ হলো ডু, ডাজ, ডিড, আ লট অফ হার্ম ইফ উই ইট মোর দ্যান উই নিড। সেন্টেন্সটাতে জেনারেল টপিক বলছে। যখন আমরা কোনো জেনারেল টপিক বলি তখন আমরা সেটার টেন্স কোনটা করি, সেটা টেন্স আমরা করি প্রেজেন্ট টেন্স। এবারে দেখি অপশানে কোন কোন টেন্স আছে আর কি কি আছে। প্রথমটাতে বলেছে ফুড ব্ল্যাঙ্ক আস লাইফ, কিপ হবে না কিপস হবে না কেপ্ট হবে। এবার দেখেন এগুলো কোন কোন টেন্সে রয়েছে। কিপ প্রেজেন্ট টেন্সে আছে, কিপসও প্রেজেন্ট টেন্সেই আছে, কেপ্ট পাস্ট টেন্সে। আমরা কি জানলাম যে এটা যেহেতু জেনারেল টপিক আমরা প্রেজেন্ট টেন্সেই করব, তার মানে এর মধ্যে অন্তত পাস্ট টেন্সটা তো হবে না, কেপ্টটা হচ্ছে না। পড়ে থাকছে কিপ আর কিপস। কখন আমরা কিপ বসাবো কখন কিপস বসাবো এটার একটা বিশেষ বৈশিষ্ট্য ডিপেন্ড করে এটা আমাদের সাবজেক্ট কি আছে। সাবজেক্ট আছে ফুড, ফুড হলো ফুড, এটাকে আমাদের দেখতে হবে এটা কোন পার্সন আর কোন নাম্বারে আছে। ফুড হলো থার্ড পার্সন, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এটা একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে তারপরে যে ভার্বটা হয় প্রেজেন্ট টেন্সে, অবশ্যই প্রেজেন্ট টেন্সে, কারণ কি পাস্ট কিংবা ফিউচারে কখনো এরকম হয় না। প্রেজেন্ট টেন্সে মেন ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। এখানে যেহেতু ফুড থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে প্রথম ব্ল্যাঙ্কের অ্যান্সার হবে কিপস। তাহলে এইটুকুনি হলো ফুড কিপস আস অ্যালাইভ অ্যান্ড ব্ল্যাঙ্ক আস হেলথ। এই যে ব্ল্যাঙ্ক মানে এটাও একটা ফুডের সম্পর্কেই বলছে যে ফুড আমাদেরকে জীবন্ত রাখে এবং ফুডই আমাদেরকে স্বাস্থ্য প্রদান করে। তাহলে এটাও সেম একই নিয়মে হয়ে যাবে, এটাও ফুডকেই যেহেতু বোঝাচ্ছে তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসাবে গিভস হয়ে যাবে রাইট অ্যান্সার। গিভ হবে না কারণ গিভ হলো পাস্ট টেন্স, আর গিভ হবে না কারণ ফুড থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে আছে। তাহলে এখানের অ্যান্সার হবে সেকেন্ড ব্ল্যাঙ্কের অ্যান্সার হবে গিভস। এবার লাস্ট সেন্টেন্সটা আছে বাট ইট ব্ল্যাঙ্ক আ লট অফ হার্ম ইফ উই ইট মোর দ্যান উই নিড। আমাদের প্রয়োজনের অতিরিক্ত আমরা যদি এটা খেয়ে ফেলি তাহলে এটা আমাদের ক্ষতি করে। বাট ইট এখানেও ঠিক একই রকম, ইটও হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে মেইন যে ভার্বটা থাকবে, আর এটা যেহেতু প্রেজেন্ট টেন্সেই হচ্ছে প্রেজেন্ট টেন্সে মেইন ভার্বের সঙ্গে ইএস যোগ হবে। ডিড তো হবে না যেহেতু এটা পাস্ট টেন্স, আর ডাজ হচ্ছে এই কারণে যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে পুরোটা হচ্ছে ফুড কিপস আস অ্যালাইভ অ্যান্ড গিভস আস হেলথ বাট ইট ডাজ আ লট অফ হার্ম ইফ উই ইট মোর দ্যান উই নিড। নাম্বার 5, do as directed. Fill in the blanks with the appropriate article or preposition. The asses blank Bapu was immersed blank the Ganges where a huge crowd had gathered blank the bank. এবার এটা টেক্সটের একটা গল্প, ক্লাস 10-এর টেক্সটের একটা গল্প দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। সেখানে থেকে নেওয়া হয়েছে টেক্সটের একটু লাইন, কিন্তু শুরুর দিকটা নিজেদেরকে বুঝে নিতে হবে। অ্যাসেস অফ বাপু, দ্য অ্যাসেস অফ বাপু, এখানে বাপুর অ্যাসেস মানে যে ভস্যটা রয়েছে মারা যাওয়ার পরে যেটা থাকে সেটা, ওয়াজ ইমার্সড কোথায় ভাসানো হয়েছে, গঙ্গাতে, অবশ্যই গঙ্গার আগে ইন হবে, ইন দ্য গঙ্গেজ, ওয়্যার আ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক। তাহলে অপশন অ্যান্সার হলো অফ প্রথমটার, তারপরটা হলো ইন, তারপরটা হলো অ্যাট। The ashes of Bapu was immersed in the Ganges where a huge crowd had gathered at the bank. এবারে আছে এটা ডু অ্যাজ ডিরেক্টেডের মধ্যে ছিল, বলে দেওয়া হয়েছে কি করতে হবে। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট টিচার্স ইন দ্য টাউন, এটা তার মানে ওয়ান অফ দ্য বেস্ট দেওয়া আছে, তার মানে এটা সুপারলেটিভে দেওয়া আছে। আর এটাকে করতে বলা হয়েছে চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্প্যারিজন, এইটাকে চেঞ্জ করতে হবে অন্য ডিগ্রিতে। ইদার উই হ্যাভ টু ডু কম্প্যারেটিভ অর পজিটিভ, আমরা দুরকমই করব,
পরীক্ষাতে একটা লিখলেই হবে, যে কোনো একটা। আমরা দু রকমই করছি, যেহেতু সুপারলেটিভে আছে আমরা করব পজিটিভ আর কম্পারেটিভ। কম্পারেটিভে হবে হি ইজ বেটার দ্যান মোস্ট আদার টিচার্স ইন দ্য টাউন। অর্থাৎ প্রথমে যে সাবজেক্ট আছে আর যে ভার্ব আছে সেটাই হবে কম্পারেটিভে হি ইজ, হি সাবজেক্ট, হি ভার্ব ইজ, এটাই হয়ে গেল। ওয়ান অফ দ্য বোঝানোর জন্য স্পেশাল যে জিনিসটা করেছি সেটা আমরা করছি মোস্ট আদার দ্যানের পরে বসাতে হয়। তো ওয়ান অফ দ্য বেস্টের জন্য আমরা করেছি তার সুপারলেটিভ, এটা তো সুপারলেটিভে আছে বেস্ট, আর বেস্টের কম্পারেটিভ হচ্ছে বেটার। আর আমরা জানি কম্পারেটিভ ফর্ম বসালে তারপরে দ্যান বসাতে হয়, বেটার দ্যান। এবার এখানটাতে আমরা মোস্ট আদার বসিয়েছি, এটা ওয়ান অফ দ্যার জন্য। ওয়ান অফ দ্য যে সেন্টেন্সগুলোতে হয়, যে সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ দ্য থাকে, তার কম্পারেটিভ ডিগ্রিতে দ্যানের পরে মোস্ট আদার হয়, মোস্ট আদার। তারপরে বাকি যেটুকুনি রয়েছে টিচার্স ইন দ্য টাউন, সেটা পুরোটা লিখে দেওয়া হলো টিচার্স ইন দ্য টাউন, হি ইজ বেটার দ্যান মোস্ট অফ দ্য টিচার্স ইন দ্য টাউন। এবারে আমরা করব পজিটিভ করলে ঠিক মানে যেমন আমরা ভয়েস চেঞ্জে করি সাবজেক্টকে অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট, ঠিক সেই রকমভাবে এটাকে করতে হবে। এখানে বেস্ট টিচার্স ইন দ্য টাউন আছে, ওয়ান অফ দ্য বেস্ট টিচার্স ইন দ্য টাউন। এটাকে যখন ওয়ান অফ দ্য দিয়ে থাকে যে সুপারলেটিভ ডিগ্রিতে, সেটা যখন পজিটিভ করতে হয় তখন শুরুতে ভেরি ফিউ দিতে হয়, ভেরি ফিউ। এবারে আছে টিচার্স ইন দ্য টাউন, এটা আমি পুরোটা লিখব, ভেরি ফিউ টিচার্স ইন দ্য টাউন। এবারে ভার্ব কোনটা হবে, ভেরি ফিউ টিচার্স ইন দ্য টাউন, সেন্টেন্সেতে ভার্ব রয়েছে ইজ, কিন্তু যখন আমরা ঘুরিয়ে লিখছি, যখন এটা আমরা পজিটিভে লিখছি, তখন ভেরি ফিউ টিচার্স ইন দ্য টাউন আগে আসছে। এই যে টিচার্স, ভেরি ফিউ টিচার্স মানে এটা আমরা প্লুরাল করলাম সাবজেক্টটা, সাবজেক্ট সবসময় এখানে প্লুরালে হবে যখন আমরা পজিটিভে করব। ওয়ান অফ দ্য দিয়ে যেগুলো সুপারলেটিভে থাকে সেগুলো যখন আমরা পজিটিভে করি, ভেরি ফিউ দিয়ে করি, যখন আমরা ভেরি ফিউ দিয়ে করব তখন আমাদের ভার্ব হয়ে যাবে প্লুরালে। ভেরি ফিউ টিচার্স ইন দ্য টাউন আর। এবার ওয়ান অফ দ্যার জন্য তো আমরা করেছিলাম ভেরি ফিউ, এখানে ওয়ান অফ দ্য আর লাগছে না। দ্যটাও যেহেতু সুপারলেটিভ ডিগ্রির আগে দ্য বসানো হয় তাই দ্য রয়েছে। এবারে বেস্ট, এটার আমরা করব পজিটিভ, বেস্টের পজিটিভ হচ্ছে গুড। তাহলে গুডটাকে একদম এক্স্যাক্টলি ওইভাবে তো বসানো যায় না, তার আগে কি বসাতে হয়, অ্যাজ, এবং পরেও অ্যাজ। এখানে হবে অ্যাজ গুড অ্যাজ হি। এবার অনেকে এখানে কি করে, হিম করে দেয়, যেমন ভয়েস চেঞ্জে হয় হিটাকে অবজেক্ট যখন করে হিম করে দেয়, ঠিক সেইভাবে এখানেও করা হয়, কিন্তু এখানে অ্যাকচুয়ালি এটা হবে না, এখানে হি হবে। ভেরি ফিউ টিচার্স ইন দ্য টাউন আর অ্যাজ গুড অ্যাজ হি, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে আসছি, উই রিসিভ দ্য চেয়ারম্যান রেসপেক্টফুলি, ইউজ দ্য, এখানে উই রিসিভ দ্য চেয়ারম্যান রেসপেক্টফুলি, ইউজ দ্য, প্রশ্নটা পুরোটা কমপ্লিট হবে, আর একটা পেজে রয়েছে, ইউজ দ্য নাউন ফর্ম অফ রেসপেক্টফুলি। এবার এটা করার জন্য আমাদের জানতে হবে রেসপেক্টফুলির নাউন ফর্ম কি। অ্যাকচুয়ালি রেসপেক্টফুলির নাউন ফর্ম হলো রেসপেক্ট। হ্যাঁ, রেসপেক্ট মানে শ্রদ্ধা করা হয়, আর রেসপেক্ট মানে শ্রদ্ধাও হয়। তাহলে যখন শ্রদ্ধা বোঝাচ্ছে তখন ওটা নাউন হয়, আর যখন শ্রদ্ধা করা বোঝাচ্ছে তখন ওটা ভার্ব হয়, একই স্পেলিং। রেসপেক্ট ভার্বও হয়, রেসপেক্ট নাউনও হয়। আর রেসপেক্টফুল অ্যাডজেক্টিভ, রেসপেক্টফুলি অ্যাডভার্ব, এটা অ্যাডভার্বে আছে, করতে হবে আমাদের নাউনে। উই রিসিভ দ্য চেয়ারম্যান রেসপেক্টফুলি, এই রেসপেক্টফুলির জায়গাতে আমাদের করতে হবে উইথ রেসপেক্ট, সম্মানের সঙ্গে আমরা চেয়ারম্যানকে রিসিভ করলাম। তাহলে এটার অ্যান্সার হবে উই রিসিভড, উই রিসিভড দ্য চেয়ারম্যান উইথ রেসপেক্ট, we received the chairman with respect. Next, my sister went to Darjeeling. It is a beautiful hill town. Make it a complex sentence. Complex কি করতে হয়, স্পেশালি আমরা জয়নিং ওয়ার্ড যেটা নিই সেটা WH ওয়ার্ড নিই, দ্যাট নিই, লিঙ্কার্স দিয়ে আমরা কমপ্লেক্স করি। তাহলে এখানে বলেছে মাই সিস্টার ওয়েন্ট টু দার্জিলিং, ইট ইজ আ বিউটিফুল হিল টাউন। এই ইট বলতে কাকে বুঝিয়েছে, দার্জিলিংকেই বুঝিয়েছে, তাহলে আমরা এখানটাতেই জয়েন করে দিতে পারি। তাহলে অ্যান্সার হবে মাই সিস্টার ওয়েন্ট টু দার্জিলিং উইচ ইজ আ বিউটিফুল হিল টাউন।
সিম্পল ইটের জায়গাতে উইচ বসাচ্ছি, দিয়ে দুটোকে যুক্ত করছি, মাঝখানে কোনো ফুল স্টপ থাকছে না। মাই সিস্টার ওয়েন্ট টু দার্জিলিং, ইট ইজ আ বিউটিফুল হিল টাউন, এটাকে কমপ্লেক্স করে হলো মাই সিস্টার ওয়েন্ট টু দার্জিলিং উইচ ইজ আ বিউটিফুল হিল টাউন। নেক্সট নাম্বার সিতে বলা হয়েছে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো টু রিপ্লেস দ্য ওয়ার্ডস আন্ডারলাইনড। অর্থাৎ আন্ডারলাইন করা যে শব্দগুলো আছে তাকে রিপ্লেস করে এমন একটা ফ্রেজাল ভার্ব লিখতে হবে যেটা অবশ্যই নিচে দেওয়া আছে, সেখান থেকে নিতে হবে। রাইট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড, চেঞ্জিং দ্য ফর্ম ওয়্যার নেসেসারি। বক্স যেখানে আছে সেখানে সেটাতে সঠিক উত্তরটা দিতে হবে, কিন্তু যেই অনুযায়ী মানে যেরকম টেন্স অনুযায়ী আছে, যেরকম সিচুয়েশনে আছে, যেইভাবে আছে সেই অনুযায়ী যেটুকুন যেভাবে ভার্বের পরিবর্তন দরকার সেটা করতে হবে। দের ইজ অ্যান এক্সট্রা ফ্রেজাল ভার্ব ইন দ্য লিস্ট। 3টে ফ্রেজাল ভার্বে থাকার কথা, সেখানে আরেকটা এক্সট্রা আছে, মানে 4টে দেওয়া আছে। এবারে আমরা চলে আসছি সেন্টেন্সটাতে, প্রথম সেন্টেন্সটাতে। হি কন্টিনিউড অ্যাজ ইফ নাথিং হ্যাড হ্যাপেন্ড। সে কন্টিনিউ করলো, চালিয়ে গেল এমন যেন মনে হচ্ছে যেন কিছুই ঘটেনি। দ্য পেশেন্ট ডায়েড ইন হিজ স্লিপ। পেশেন্ট তার ঘুমের মধ্যেই মারা গেছিল। আর নেক্সট হচ্ছে হ্যাভ ইউ রেড দিস বুক। এই বইটা তুমি পড়েছিলে। এই কন্টিনিউড, ডায়েড আর রেড, এই তিনটের জন্য কোনটা কোথায় কোন ফ্রেজাল ভার্বটা হবে সেটা আমাদের জানতে হবে। প্রথমে আছে কন্টিনিউড, আর এখানে প্রথমে অপশন আছে ক্যারি অন। ক্যারি অন মানেও চালিয়ে যাওয়া, কিন্তু এটা সিম্পল একদম বেস ফর্মে রয়েছে। আর কিন্তু সেন্টেন্সটাতে কিন্তু হি কন্টিনিউড মানে পাস্ট টেন্সে আছে। প্রথম যেটা হবে অ্যান্সার ক্যারি অন, সেটাকে আমরা পাস্ট টেন্সে করে কি করব, ক্যারিড, এই ওয়াইটা আই হয়ে যাবে, তার সঙ্গে ইডি, ক্যারিড, ক্যারিড অন। তাহলে হি ক্যারিড অন অ্যাজ ইফ নাথিং হ্যাড হ্যাপেন্ড। নেক্সট দ্য পেশেন্ট ডায়েড ইন হিজ স্লিপ। ডায়েড মানে মারা যাওয়া, এটার আরেকটা সাবস্টিটিউট বা আরেকটা যে ওয়ার্ড বা ফ্রেজাল ভার্ব কোনটা, পাস অ্যাওয়ে। পাস অ্যাওয়ে মানে মারা যাওয়া, এটারও পাস্ট টেন্স করে আমাদের হয়ে যাচ্ছে অ্যান্সার পাস্ট অ্যাওয়ে, পাস্ট অ্যাওয়ে। লাস্ট হ্যাভ ইউ রেড দিস বুক, এটা কিন্তু রিড নয়। যদি নর্মাল হতো ইউ রিড দিস বুক তখন হতো, যেহেতু সামনে হ্যাভ আছে মানে আমাদের বুঝতে হবে রিডটা কিন্তু পার্টিসিপল মানে ভার্ব 3তে রয়েছে, পাস্ট পার্টিসিপল ফর্মে রয়েছে, তাহলে এটার উচ্চারণ হয়ে যাবে রেড। হ্যাভ ইউ রেড দিস বুক থার্ড ফর্মে আছে, পারফেক্টে রয়েছে, প্রেজেন্ট পারফেক্টে কোয়েশ্চেনে রয়েছে। এখানে কি হবে উত্তর, রিড মানে পড়া, আর সেটার জন্য যে ফ্রেজাল ভার্ব আমরা ইউজ করি সেটা হচ্ছে গো থ্রু। কিন্তু আমরা সরাসরি গো থ্রু এখানে লিখতে পারবো না, এখানে এটা গো থ্রু এর থার্ড ফর্ম ইউজ করতে হবে, গো ওয়েন্ট গন। তাহলে এখানে হবে গন থ্রু। হ্যাভ ইউ গন থ্রু দিস বুক, এটার অ্যান্সার হবে গন থ্রু। পুট আপ উইথ মানে সহ্য করা, এরকম কোনো মানে এখানে দেওয়া নেই, তাহলে এটা হচ্ছে না। তাহলে ফার্স্ট এটার জন্য হচ্ছে ক্যারিড অন, নেক্সটের জন্য হচ্ছে পাস্ট অ্যাওয়ে, তারপর হচ্ছে গন থ্রু।